আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট গতি 24 থেকে আমি শাহরিয়ার আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ সিলেট মৌলভীবাজার মহাসড়ক একটা ভয়াবহ দুর্ঘটনা। এই মুহূর্তে আসলে একটা নোয়া এবং হাইয়েস মুখোমুখি সংঘর্ষ হইয়া নোয়াটা পুরা খালর মাঝে একটা গর্তর মাঝে গিয়া পড়ছে। ইনস্ট্যান্ট একটা ওয়ালের লগে লাগছে। সিলেট মৌলভীবাজার মহাসড়ক আসলে সিলেট যাওয়ার পথে সম্ভবত নোয়া এগু কাতার প্রবাসী আসলে নোয়াটা বহন করছে সম্ভবত সিলেট থেকে আওয়ার পথে। আর হাইএক্স যেটা একটা সিলেট যাওয়ার পথে হাইএক্সর ড্রাইভার গুমো আসলো গাড়ি ড্রাইভ করা অবস্থায়। আর নোয়া চালকর ড্রাইভার তিনি কিন্তু বিদেশ যাত্রী কাতার প্রবাসীরে লইয়া থানার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে ইলাসপুর মহাসড়ক অর্থাৎ সিলেট মৌলভীবাজার মহাসড়ক ইলাসপুর নামক স্থান উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাসপুর এলাকাত অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মৌলভীবাজারের হাইএক্স আর একটা বাটেরার আর একটা আছে মেজগাঁও গাড়ি। এগু ড্রাইভার কোন জায়গা? ড্রাইভার মৌলভীবাজারের। আর এই গাড়ির ড্রাইভার মানে আহত, যাই হোক সব আহত, কোনো মৃত্যু তো হয়েছে না। এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন। অবস্থায় এই মুহূর্তে এটা আসলে একটা ক্রিটিক্যাল অবস্থা এখানে ধারণ করছে। অনেক মানুষ এখানে আইরা। আর অ্যাক্সিডেন্টটা হাইএক্সর ড্রাইভার, যতদূর জানতাম পারছি হাইএক্সর ড্রাইভার তাই গুমো থাকা অবস্থায় কিভাবে তাই ড্রাইভ করো না আদৌ একটা আমরা জানা নাই। আর নোয়ার যে ড্রাইভার তাই একজন কাতার প্রবাসীরে বাড়িতে লইয়া যাইরা আসলে তাই দীর্ঘদিন প্রবাস থাকা অবস্থায় বাড়ির যাইরা। আর ও বাড়ির যাওয়ার পথে কিন্তু আজকের এই ভয়াবহ একটা দুর্ঘটনার কবলো। হাইএক্সর যে সামনটা যদি আমরা আপনারা দেখাই, হাইএক্সর সামন একবারে দুমড়ে মুচড়ে একটা ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করছে। আল্লাহ তালা বাঁচাইছেন, কেউ এখনো নিহত হইছেন না, কিন্তু আহত বেশ কয়েকজন মানুষ। একজন প্রবাসী তাই বিদেশ থেকে আইসেন বাড়ির যাইতা আজকে একটা দুর্ঘটনার শিকার হইছেন। যাই হোক আল্লাহ তালা সবরে মাফ করতা এবং নেক হায়াত দিতে আমরা দোয়া করি। কিন্তু হাইএক্সর ড্রাইভারের যে দোষটা এখানে জানতাম পারছি সম্পূর্ণ দোষ হইল হাইএক্সর ড্রাইভারের। তাই নত বড় একটা গাড়ি একটা মহাসড়ক তাই বহন করেন, অথচ তাই ঘুমাই যান গাড়ি। একটাও তানো সব থেকে বড় দোষ হাইএক্সর ড্রাইভার। আর নোহার ড্রাইভার তান রাইট সাইডেও আসলা তাই প্রবাসীরা লইয়া তানোর বাড়ির যাইরা আর অ্যাক্সিডেন্টের কবলও পড়ছেন। আমরা এই মুহূর্তে আছি আসলে সিলেট মৌলভীবাজার মহাসড়ক ইলাসপুর। এই এলাকাত এত বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ জানেন কেন কি একটা সমস্যা আছে। 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট। আর বেপরুয়া গাড়ি চালানি, অ্যাক্সিডেন্ট তো স্বাভাবিক একটা বিষয় হইব। কিন্তু আমরা যদি একটু সেফ না থাকি, আমরা যদি একটু সচেতন না থাকি, তাইলে তো অ্যাক্সিডেন্ট আরো বেশি হইব। রাইট নাও আমরা আসলে সিলেট মৌলভীবাজার মহাসড়কর ইলাসপুর নামক স্থানে আছি, ইলাসপুর গ্রামর। আমরা যদি একটু গাড়ির নাম্বারটা দেখাই, ঢাকা মেট্রো 116181 নোয়া। আর হাইএক্স যে গাড়িটা আছে একটা নাম্বার যদি দেখাই আমরা আপনারা, আউটাও ঢাকা মেট্রো 156053। হাইএক্সর ড্রাইভারের আসলে সম্পূর্ণ দোষ। স্পট আইয়া জানতাম পারলাম যেটা তাই গাড়ি চালানি অবস্থায় কিলা ঘুমাইয়া যে একটা অ্যাক্সিডেন্ট আজকে একটা ক্রিটিক্যাল অবস্থায়। আল্লাহ তালা মাফ করছেন ড্রাইভারে, কেউ এখন পর্যন্ত নিহত না, আহত হইছেন। তারা আল্লাহ হায়াত দিতে আমরা দোয়া করি। ইন্নালিল্লাহ। আসলে 2 দিন পরে একটা অবস্থা, 2 দিন পরে একটা অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে একটা ক্রিটিক্যাল অবস্থা বহন করছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট মৌলভীবাজার মহাসড়ক থেকে যদি আমরা ইলাসপুর নামক স্থানও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 দিন পরে অ্যাক্সিডেন্ট। এই রোড সম্পর্কে আসলে কিতা কইতাম আমরা আপনারা, বেপরুয়া গাড়ি চালানি, সম্পূর্ণ বেপরুয়া গাড়ি চালানি। কেউ কোনো সেফ ড্রাইভ করে না। সেফ ড্রাইভ না করার কারণে মানুষের লাইফটাও আসলে সেফ নাই। একজন মানুষ দীর্ঘদিন পরে প্রবাস থাকি কাতারের মাটি থাকি দেশে আইসেন, কিন্তু আইনস্টাইন মৃত্যু সজ্জায়। 2 দিন পরে অ্যাক্সিডেন্ট আসলে
কেন অনেক মানুষ জড়ো হয়েছেন, পরিস্থিতি অনেকটা গুলাটে। ও যার এবা না ও বক্সে মারছে অবস্থা। বক্সেও লাইভে লাইনছো গাড়ি সামনে নো যাই হোক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম পালাচুন। অস্পট স্বামীও তো অস্পট দিব না। ও স্বামী স্বামী কিতাব আর রুমন ভাই, তুমি না কোন সময় থাকি? ও বাস 20 মিনিট। নোয়ার ড্রাইভার কোন স্ট্যান্ডর? মাইজগাঁও, আরেকটা হচ্ছে বাটেরা। আহত আহত। নোয়া- নোয়ার যাত্রী কতজন আসলা? প্রবাসী একজন আসলা। আর ইগু হাইয়েক্স মৌলভীবাজার থেকে সিলেট উদ্দেশ্যে রওনা দিছে। কিছু আহত আছে তারা। যা- অবস্থা হইতে পারে না, যাত্রীরা কিছু আহত হয়ে গেছে। সবরে প্রাথমিক অবস্থায় খানো পাঠা নিয়েছে। আসলে এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন। আমরা সর্বশেষ যে আপডেট আপনারা যদি দেই, এখন পর্যন্ত কোনো নিহতর সংবাদ পাইছি না, কিন্তু হতাহত কিংবা আহত অনেকে আছেন। সম্পূর্ণ দোষ যে একটা অবজারভেশন করলাম, মানুষের কাছ থেকে জানলাম হাইএক্স ড্রাইভার তাই গাড়ি রাইড করা অবস্থায় কিভাবে ঘুমাই যায় একটা আমরা জানা নাই। অত বড় একটা সড়ক, যেহেতু আঞ্চলিক মহাসড়ক বা মহাসড়ক কোয়া যায় ঘুরে, মহাসড়ক ড্রাইভ করিয়া গাড়ি তাই ঘুমাই যায়, এটা তার সবচেয়ে বড় দোষ। আর নোয়ার গাড়ির অবস্থা খুব বেশি খারাপ, হাইএক্স থেকে বেশি খারাপ, যেহেতু একটা খালো গেছে। যাই হোক, অনেকে আমরা লোকে যুক্ত আসলে আপনারা সর্বশেষ একটা আপডেট, নিহত কেউ না এখন পর্যন্ত, আহত আছেন। যারা আহত আছেন আল্লাহ তাআলা তারা সুস্থ করতা, নেক হায়াত দিতা, ও দোয়াটুকু আমরা করি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।